ঝাল মিষ্টি রেশমি চিকেন রেসিপি আপনাদের সাথে এখন শেয়ার করব। বাদাম, টক দই, কাঁচামরিচ, টমেটো দিয়ে একটি পেস্ট করে নিব। আর মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে মুরগিগুলা তেলের মধ্যে সামান্য একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, তাহলে মুরগির পিসগুলা শক্ত হয়ে যাবে। এপিট ওপিট হালকা করে ভাজা হলে চিকেনগুলা নামিয়ে নিব। কোরবানি ঈদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট একটি রেসিপি। কিছু পেঁয়াজ তেলের মধ্যে ভেজে সোনালি কালার করে নিব। পেঁয়াজগুলা যখন বেরেস্তা হয়ে আসবে তখন কিছু বেরেস্তা এখান থেকে উঠিয়ে রেখে বাকি পেঁয়াজের মধ্যে সেই বাদাম আর টক দইয়ের পেস্টটি দিয়ে দিচ্ছি। মশলাগুলা খুব ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে দিব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। সাথে দিব ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। সব মশলাগুলো খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন সেই ভেজে রাখা চিকেন পিসগুলা মশলার সাথে দিয়ে বেশ অনেক সময় ধরে কষিয়ে নিব। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব কিছুটা দুধ। ফার্মের এই মুরগিগুলা রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাই পানিও খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। দুধ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিছু দুধের সাথে পানিও দিতে পারেন। যখন চিকেনগুলা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিব 2 টেবিল চামচ চিনি এবং পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে চিকেনের স্বাদটা পারফেক্ট আসবে। উপরে যখন তেল উঠে আসবে তখন চিকেনটি হয়ে যাবে। আমি নামিয়ে পরিবেশন করে নিব। কোরবানি ঈদের দিন খাসি বা গরুর মাংস আসতে সাধারণত একটু সময় লাগে, তাই আমরা যদি এই চিকেনটি রান্না করে রাখি তাহলে পোলাও, বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে খুব সহজেই পরিবেশন করে নিতে পারবো। এই ছিল আমার আজকে মুরগি রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন।